বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি দেহ সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়েও গাফিলতি নার্সিংহোম কর্তৃপক্ষের। দেহ পচে যাওয়ার বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ, মৃতের আত্মীয়দের ভুল স্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বাঁকুড়া শহরের 17 নম্বর ওয়ার্ডের মিশ্রপাড়া এলাকায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয় তারকনাথ মিশ্রের। স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমের এক চিকিৎসক বাড়িতে গিয়ে দেহ পরীক্ষা করে তারকনাথকে মৃত বলে ঘোষণা করে। কর্মসূত্রে মৃতের ছেলে ও মেয়ে দুজনেই দক্ষিণ ভারতে থাকায় তারা গতকাল বাঁকুড়ায় ফিরতে পারেনি। ছেলে এবং মেয়ে বাঁকুড়ায় না ফেরা পর্যন্ত দেহ সৎকার না করে স্থানীয় বাঁকুড়া সেবানিকেতন নার্সিংহোমে কুলিং চেম্বারে তা সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মৃতের পরিবার। মৃতদেহ সংরক্ষণের জন্য ঘণ্টা পিছু মোটা অঙ্কের বিল দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ, তা দিতেও রাজি হয় মৃতের পরিবার। এদিকে ঘটনার খবর পেয়ে আজ মৃতের ছেলে এবং মেয়ে বাঁকুড়ায় ফিরলে পরিবারের লোকজন দেহ আনতে নার্সিংহোমে যান। অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ দেহ আনার আগে তীব্র গন্ধের আতর নিয়ে আসার কথা বলে। এতেই সন্দেহ হয় পরিবারের। পরে কুলিং চেম্বার থেকে দেহ বের করে আনতে গেলে মৃতের পরিজনেরা দেখেন দেহে রীতিমতো পচন ধরেছে। আর এতেই নার্সিংহোমের মেইন গেট বন্ধ করে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। মৃতের পরিজনদের দাবি, দেহ সংরক্ষণের জন্য যে ধরনের কুলিং সিস্টেম প্রয়োজন তা ব্যবহার না করেই সংরক্ষণের নামে মোটা অঙ্কের টাকা নিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় নার্সিংহোমের বিরুদ্ধে তদন্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতের পরিজন এবং এলাকাবাসী। আপনার ওয়ার্ডের প্রথম ছেলেটা কি হয়েছিল, কেমন হয়েছিল? মারা গেছিল, তো পেশেন্ট মারা গেছিল কাল সকালে। পেশেন্ট মোটামুটি ওই 7টা ওরকম টাইমে মারা গেছিল। এখান থেকে ডাক্তারবাবু দেখে সার্টিফিকেট দিয়ে এসছে এই নার্সিংহোম থেকে। তো তারপরে যেহেতু ওর ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ছেলে বললো যে ছেলেকে ফোন করা হলো। ওর মাকেও, ছেলের মাও ছিল না, মা ছিল ওর মেয়ের কাছে। মেয়ের বাচ্চা হয়েছে ওইখানে চেন্নাই, তাহলে উনিও তো আসতে টাইম লাগবে। তাহলে ওরা, ওদের বাড়ির লোক ছিল, ওদের বাড়ির সাথে কথা বলে মানে এখানে আমরা ফোন করলাম। ওরা বললো ঠিক আছে, আমাদের এখানে ফ্রিজে রাখার ব্যবস্থা আছে, 1 ঘন্টাতে মনে 250 টাকা এরকম কিছু একটা কথা বলেছিল। তাহলে 10:30টার মধ্যে আমরা এখানে পেশেন্টকে এনে গেলাম, মানে মৃত ব্যক্তিকে এনে এখানে রেখে দিলাম। তারপরে কালকে 4টার সময় ওর একটা মাসি এসেছিল দেখার জন্য, তাকে কিন্তু দেখতে দেওয়া হয়নি। বলা হয়েছিল না, আমরা না আজ দেওয়া যাবে না, একবারে যখন নেবেন তখন। আজকে যখন ওরা, ওর ছেলে যখন এসছে, পেশেন্টকে যখন নিতে এসছে, তখন বলেছে প্রথমে বিল মিটাতে বলেছে। ওরা বিল 7,000 টাকা দিয়েছে, মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পর যখন ওরা বডিটাকে মানে বের করেছে, তখন দেখতে পুরো বডি পুরোটাই ফ্রিজ চালানো হয়নি, ফ্রিজ বন্ধ ছিল, মিথ্যা বলে টাকা নিয়েছে। উনি তো বারবার এরকমই করেন, প্রত্যেকটা কেসে তো উনি এরকম করেন। আমরা চাইছি ওনার একটা ব্যবস্থা করা হোক, আগামীকাল যেন যাতে না হয়। তারপরে এই দেখুন, এই যে সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হবে। এগুলোর বিষয়ে অনেকবার আমরা জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা এখন কেন ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা করা হয়? এই নার্সিংহোমকে বন্ধ করা হোক। করে যাচ্ছেন বেআইনি, এটাও তো বেআইনি। রাস্তার সাইডে গাড়ি রাখতে, পাশে সাইড দেওয়া জায়গা না, বাইপাস মানে একটা বাস এলো অ্যাক্সিডেন্ট, তখন কি হবে? কে দায়বদ্ধ হবে? উনি তো বলে দিচ্ছেন আমি মাপ চেয়ে, উনি তো হাত জোর করে মাপ চেয়ে নেবেন, তার যে যাবে সে তো চলে যাবে না। এটা ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নেওয়া হোক। পরিবারের লোকজন তারা কি চাইছে? তারা চাইছে, হয়তো তারা বলছে ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসুক, সবার সামনে বলুক সত্যি ঘটনা। সম্পর্কে আমার মেসোমশাই হয়, সকালে ওনার হার্টের রোগ ছিল, সকালে ওনার হার্ট অ্যাটাক হয়। আমরা খবর পাই সকাল 8টার সময়। সকাল 8টার সময় খবর পাওয়ার পর আমরা 10:30 নাগাদ এখানে দিয়ে যাই, কারণ ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে। ছেলে থাকে ব্যাঙ্গালোরে, স্ত্রী থাকে চেন্নাই, মেয়ে থাকে সিমলা। আসতে দেরি হবে জেনে আমরা এখানে দিয়ে রাখি। ওনারা বলে ঘন্টায় 300 টাকা নেবো রাখার জন্য, সেটাতে আমরা রাজি হই। বিকেল 4টের সময় আমার মাসি আসে, মাসি এসে যখন দেখতে চাই, ওনারা বলে না ঠিক আছে, কালকে যখন নেবে তখন দেখবে। দেখতে দেওয়া হয়নি। আজকে যখন আসি, যে বডি নেবো বললো আগে পেমেন্ট করুন। পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর যে দাদারা বডিটা বের করবেন, ওনারা বলছে আপনার রুম ফ্রেশনার না হলে কোনো স্ট্রং আতর নিয়ে আসুন। আমরা জিজ্ঞেস করলাম কেন? বলছে না, বডি গন্ধ হয়ে গেছে, বের করা যাবে না। আমি বলছি আমি তো সুস্থ মানুষ দিয়ে গেছি, মারা গেছে, কিন্তু তার বডি তো কিছু হয়নি, কোথাও শরীরে কোনো ড্যামেজ নেই, কি করে গন্ধ হতে পারে? আমি বললাম মুখ দেখবো। যখন মুখটা দেখি আর দেখার মতো অবস্থায় নেই। যখন মুখটা দেখি, আপনারা দেখুন, আপনারা ছবি দেখুন, কালকে আমি দিয়ে গেছি সেই ছবি দেখুন। কালকে আমি যখন দিয়ে যাই, আজকে আমি যখন বডি রিসিভ করছি, ঘন্টায় 300 টাকা দেওয়ার পর দেখুন আজকে ছবি। হ্যাঁ দেখুন আজকে ছবি দেখান। হ্যাঁ, ফ্রিজে রাখার জন্য, ফ্রিজ আছে ওখানে, ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ বন্ধ ছিল। ফ্রিজের ভেতর ঢুকিয়ে ফ্রিজে সুইচ অফ, না হলে কখনো এইভাবে, এটা কিভাবে হতে পারে?
টাকা নেওয়া হয়েছে কিন্তু ফ্রি চালানো হয় না, 7,000 টাকা আমি নিজে দিয়েছি। ওরা ছেলেমেয়েরা বাইরে কাজ করে, কেউ সরকারি চাকরি নয়, বাইরের রাজ্যে কাজ করে, কেউ সিমলা থেকে আসছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আসছে, কেউ চেন্নাই থেকে আসছে। আজকে কি সবাই এসে পৌঁছেছে? কি হয়েছে? আজকে সবাই এসে পৌঁছেছে। আজকে সবাই এসে পৌঁছেতে আমরা এই মাত্র নিতে এসেছি, এই 3টের সময় পৌঁছেছে সবাই। সন্ধ্যাবেলা যখন এসছে ওরা তখন দেখতে দেয়নি কেন? কাল সন্ধ্যাবেলা 4টের সময় আমরা বাসে যখন পৌঁছাই তখন দেখতে দেয়নি যে কালকে যখন বডি নেবেন দেখবেন। আজকে দেখছি এই অবস্থা। আপনাদের যে ফ্রিজিং সিস্টেম কোলাপস করে গেছে মোটামুটি বডি একদম ফ্রিজিং সিস্টেম কোলাপস করেছে মানে হয়তো ওরা যে থার্মোস্ট্যাট বা যেটা ছিল সেটা হয়তো বোধহয় ফেলিওর হয়েছে। এবং আরেকটা বডি ছিল সেটা 4-5 ঘন্টা পরে তারা নিয়ে চলে যায়। কিন্তু এইটা যে আমাদের চালু ছিল মেশিনটা, কিন্তু টেম্পারেচারটা হয়তো যেটা মেনটেন করার কথা মানে 13 থেকে 14-15 মধ্যে থাকে, সেটা 23-24-এ নেমে গেছিল আর কি। যার জন্য বডিটা এত আরো 26 ঘন্টা ছিল, এটাও 12-14 ঘন্টা আসার কথা ছিল, 26 ঘন্টা থাকার ফলে হয়তো কিছুটা ডিকম্পোজ করে গেছে। এবং এই জন্য আমরা দুঃখিত। এটা তো আমাদের ইচ্ছাকৃত নয়, মানে মেশিনের ব্যাপার, কোন সময় ফল্ট হয়েছে দেখা উচিত ছিল, নজরদারি দেওয়ার কথা ছিল না। নজরদারি ছিল, দেখেছে চালু আছে, আছে, এটাই দেখেছে। এটা কখন কি ডিকম্পোজ করেছে সেটা। কিন্তু এখন যে অবস্থা বডি দেখলাম তো ওটা হসপিটাল বন্ধ হয়ে গেছে এবং রাস্তা পর্যন্ত বন্ধ। সাথে তো হয়েছে, আমি ডিকম্পোজ করেছি, আমি দেখেছি। কিন্তু এটা পরিবারের লোক যেটা দাবি করছে যে গতকাল বডিটা ঠিকঠাক দিয়েছিল, আজকে একদিনের মধ্যেই এতটা খারাপ অবস্থা হলো কেন? না, এটা বলছি মর্চুয়ারি যে টেম্পারেচার মেনটেন করার সিস্টেমটা ওটা ফেলিওর হয়েছে। এটা মেশিনের ফল্ট। আমরা সবসময় আমরা 6 ঘন্টা 4,000 চেক আপ করেছি, আমরা সকালেও টেম্পারেচার দেখেছি, তখন কিছু অসুবিধা থাকে। তারপরে এত তাড়াতাড়ি 26 ঘন্টা ছিল আর কি। একদিনের মধ্যে নয়, রাখার পর পয়সা দিচ্ছে পার্টি। না পয়সা দেয়নি, পয়সা আমরা নিয়ে ভর্তি রাখিনি, আমরা এমনিতেই রেখেছিলাম। না সেটা বলা হয়েছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে এরকম হয়েছে, এটা আমাদের তো মেশিনেরই ফল। এই গরমের জন্য দেখুন আপনার একটা বডি রেখেছে, তার পরিবারের লোকজন আসছে বলে দূর থেকে, সে বডি দেখতে পেল না তারা, আমাদের বলছি তো, আমাদের এটা আমরা দুঃখিত, আমরা খবর পাচ্ছি, কিন্তু আমাদের এরকম সিস্টেম আজ অব্দি কখনো হয়নি। মেশিনেরই ফল, এত প্রচন্ড গরম কিভাবে হয়েছে আমাদের পয়সা নিয়ে নেওয়া হয়েছে, তারপরে কিছু জানানো হয় না। পয়সা নেওয়া মানে কি, বডি যখন নেবো বলেছে তখনই পয়সা চেয়েছে। আগে পয়সা নেওয়া হয়েছে, তারপরে তাদেরকে সবকিছু জানানো হয়েছে। বডিটা যে এতটা ডিকম্পোজ করা হয়ে গেছে সেটা কিন্তু জানানো হয়নি। না ওদের দাবি মানে কি, ওরা তো বডিটা নিতে এসছে, তারপরে তখন ওরা পয়সা দিয়েছে, বডিটার নাম নিয়ে যাচ্ছে। এখন কি করবেন আপনি? পার্টি তো এই বডি নিতে চাইছে না। এটা আমার কি বলবো, এটা আমি আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের হয়ে যায় এখান থেকে। হ্যাঁ, কাম্য নয়, বুঝলেন? এটা আমাদের তো নিশ্চয়ই আমরা মর্যাদাতে আছে, এটা ডিসফাংক্ট হয়েছে এত প্রচন্ড গরমে। নজরদারির অভাব ছিল কিন্তু আপনাদের, পরিষ্কার একদম। নজরদারি মানে আমাদের সকাল অব্দি দেখেছে, সকালে যখন একটা বডি ঢুকিয়েছে তখন অব্দি ঠিক সেট ছিল, বেলা 8টা অব্দি ঠিক ছিল, তারপর থেকে কোনোভাবে হয়তো ফল্ট হয়ে গেছে। আপনার যে নার্সিংহোম কর্তৃপক্ষ আপনারা রয়েছেন, কিন্তু যারা স্টাফ রয়েছে তাদের তো এটা একটা নজরদারি দরকার ছিল, তাদের বিরুদ্ধে কি অবস্থা নেবেন আপনারা? না, যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমি ব্যবস্থা নেবো। এটা আমি তাদেরকে বললাম যে তোমাদের তো একটা লক্ষ্য রাখা উচিত ছিল বা ইয়ে করা উচিত ছিল, হ্যাঁ, জানানো উচিত ছিল। আপনার নাম? আমার নাম জিতেন ব্যানার্জি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি।
এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।